আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান। কথা দিয়েছিলাম যে একদম পৌঁছে যাব মঙ্গলবার বিকেল 5:25 ঠিক সেই কথা কিন্তু আমরা রেখেছি। যদিও বাইরে আজকে টেম্পারেচার প্রচুর এবং 43, তো যেটা মানে যখনই আমরা দেখছি দেখে দেখে চমকে উঠতে হচ্ছে, কারণ 43-এ আজকে কলকাতা কিন্তু পুড়ছে পুরো। তো যতই হোক, আগের দিনও বলেছিলাম যে কথাটাই, যে প্রাকৃতিক বিপর্যয় যা কিছুই থাকুক না কেন তার সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয়, এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন, কাজকে নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে বলবো, কাজের ক্ষেত্রে সমস্যা তো প্রত্যেক মানুষের জীবনে কখনো কখনো আসে। তার মধ্যে এরকম একটা কঠিন দাবদাহ যখন চলে, তখন শারীরিক সমস্যাটাও কিন্তু একটা বেশ বেগ পেতে হয়। কি করলে আমরা ভালো থাকবো, কি করতে হবে, কি করণীয়, সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571-2255 এবং 40081437, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ এবং সাথে রয়েছেন আপনারা। প্রত্যেকটা সময় জ্যোতিষ নিয়ে আমরা আলোচনা করি, আমরা জ্যোতিষের দিকটা নিয়ে আলোচনা করি এই কারণেই, কারণ আমাদের জীবনে সমস্যা এক নয়, একাধিক। তো সেই জায়গা থেকে ভালো থাকার উপায়ের জন্য জ্যোতিষ কি বলছে, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সাথে থাকছেন আপনারা এবং অতি অবশ্যই স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দিদি, এবং নমস্কার সকলকে। গরমের মধ্যে সবার আগে বলবো যে জল খাও এবং ভালো থাকো। একদম জল খাও, প্রচুর পরিমাণে ফল খাও, এবং টেম্পারেচার দেখে কেটে কেটে ওঠো। আমি বলতে পারছি না, তার কারণ হচ্ছে আমি নিজে ফলটা থেকে একটু দূরে থাকি। আচ্ছা, আমি ফলটা আগে বললাম কারণ আমার ফেভারিট জিনিস ওটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে আর ওই টেম্পারেচার দেখে কেঁপে কেঁপে উঠতে হবে। সত্যি তাই। হ্যাঁ, তো যাই হোক, গরম গরমের মতো এগোক, আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে এগিয়ে চলি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে দেখো, এই গরমের হাত থেকে বাঁচার উপায় আমাদের জানা নেই। আমরা কি করতে পারি? আমরা প্রচুর পরিমাণে জল খেতে পারি, প্রচুর পরিমাণে ফল খেতে পারি, আরো যা যা প্রোটেকশন নেওয়ার নিতে পারি। কিন্তু জীবনকে ভালো রাখার জন্য, জীবনকে এগিয়ে নেওয়ার জন্য কি কি প্রোটেকশন দরকার, সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই গাইড করতে পারেন। যে আমার কি করণীয়, বা আমার জন্মছক কি বলছে, আমার বাস্তু কি বলছে, আমার হাতের রেখাই বা কি বলছে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করব, সাথে থাকছেন আপনারা। একদম ফার্স্টেই যেটা মানে যে প্রসঙ্গটা নিয়ে ওঠালো ওটা অনেকটাই, কারণ জীবনের তো আমাদের ওই এক একটা করে ভাগ। যেরকম যদি বলি শিশু বয়স, তাহলে বলবো শিশু বয়সের ক্যালকুলেশনটা একেবারেই আলাদা। আবার যদি বলি যে আমি আমার তার পরের বয়সটা, অর্থাৎ সেই কৈশোর বয়সটা, সেটাও অন্যরকম, যৌবন বয়সটা সেটা অন্যরকম, বার্ধক্য সেটা অন্যরকম। তো বেসিক যেটা আমরা সবসময় বেশি দেখি সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা। অনেক বাচ্চার ক্ষেত্রে যেটা দেখে থাকি যে প্রচন্ড দুরন্ত, মানে এক্সট্রিম দুরন্ত, তখন গিয়ে হয়তো একবার আমরা চারটা দেখছি। এছাড়া কি করছি, এছাড়া দেখা যাচ্ছে যে এরপরে যখন কৈশোর আসে, আমি কোন স্ট্রিম নিয়ে পড়বো, কি নিয়ে পড়বো, কি নিয়ে পড়তে পারি, কি সাবজেক্টটা আমার জন্য ভালো হবে, কোন দিকটা আমার জন্য ভালো হবে, বা কোন দিনটা আমার জন্য ভালো হবে, বা কোন রংটা আমার জন্য ভালো হবে। এরপর আসছে কি, এরপর আসছে আমাদের যৌবনকাল, অর্থাৎ আমাদের বিয়ে কেমন হবে, ক্যারিয়ার কেমন হবে, বিদেশে যেতে পারবো না পারবো না, 10টা গাড়ি করতে পারবো না দিদি, 2টো গাড়ি করতে পারবো, 1টা গাড়ি করতে পারবো না 3টে গাড়ি করতে পারবো। একটু সঙ্গে থাকুন। না, আমরা কথা বলিনি ওনার সাথে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা, মেয়ের নামটা বলুন আগে। ডেট অফ বার্থ, সময়, আচ্ছা, জন্মস্থান কোথায়? রাশি লগ্ন জানেন মেয়ের? আচ্ছা, ঠিক আছে, বলে দেওয়া হবে, আপনি মিলিয়ে নিন এবং যদি মনে হয় লিখেও রাখতে পারেন। কি প্রশ্ন আছে মেয়ের বিষয়ে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন এবং মকর রাশি।
ঠিক আছে। দ্বিতীয় শনি বসে রয়েছে, মেয়েটি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে, এবং দ্বিতীয় প্রতি যে বুধ, সে দেখা যাচ্ছে সে কিন্তু গিয়ে কোথায় বসে রয়েছে না, বুধ গিয়ে বসে রয়েছে হচ্ছে মেষে। ফলে কি হচ্ছে, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড বলবে, এবং যাকে মনে হবে ওর যে হ্যাঁ একে আমায় বুঝিয়ে বলতে হবে, তাকে ভীষণ সুন্দর করে বুঝিয়ে দেবে। মানে এত সুন্দর করে ও বুঝতে পারে এবং বোঝাতে পারে, সেটা কিন্তু সত্যি একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে। ওর ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ও পড়ছে, পড়া মনে রাখছে, কিন্তু বইয়ের মতো করে ভাষা মনে রাখতে গেলে প্রবলেম হচ্ছে, তাই তো? একদম ঠিক ম্যাডাম। ঠিক আছে। দেখুন, আমি একটা কথা বলছি, ওর যা চার্ট, আমি বারবার বললাম যে ওর বলার দক্ষতাটা আলাদা, প্রত্যেককে তো ভগবান এক একটা নিজস্ব নিজস্ব দিক দিয়ে বাড়িয়েছে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে ওকে না অন্য কে কি করছে তার উপর ডিপেন্ড করে না, ওকে ওর মতো করে করতে দিন, এবং ও যতটুকু বুঝে করছে ততটুকু কিন্তু দেখা যাচ্ছে যে ওর জন্য যতটা সাফিসিয়েন্ট তার থেকে অনেকটা বেশি। তাই ওকে ওর মতো করে একটু করতে দিন, সেইভাবে কিন্তু ও কিন্তু আস্তে আস্তে জীবনের লক্ষ্যে যেভাবে এগিয়ে যাওয়ার কথা তার থেকে আরো ভালোভাবে এগোতে পারবে। তবে হ্যাঁ, একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে বাচ্চাটি দেখা যাচ্ছে 2 3 4 5 6 7 8, ঠিক অষ্টমী গিয়ে বসে রয়েছে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, পেটের প্রবলেম থাকবে, গাইনোলজিক্যাল একটা প্রবলেম থাকবে। ঠিক আছে, তো একটু বেশি রিচ খাবার খেলে সেই ক্ষেত্রে আমি বলবো ব্যালেন্সিং, যেটা শরীর ঠান্ডা রাখে এরকম ঠান্ডা জাতীয় খাবারটাও কিন্তু দরকার ওর জন্য। কেমন? আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো অনেক কিছু জানার থাকে, কারণ একটা জন্মছকে থেকে অনেক কিছু বলে দেওয়া সম্ভব, যেটা হয়তো এই অনুষ্ঠানে বলা সম্ভব নয়, কারণ সময়টা একটা বিষয়বস্তু। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করছেন। যোগাযোগ করার মাধ্যমগুলো আপনারা জানেন, 9038407111, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা ফোন করে কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই ফোন করছেন 9674730374 এই নাম্বারে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বারাকপুর থেকে গৌতম শর্মা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে শরীর স্বাস্থ্য ডাক্তার। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, 21/8/1988, সময়, রাত 12টা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না। জানা নেই, তাহলে বলে দেওয়া হচ্ছে, একটু লিখে নেবেন। আচ্ছা দাদা নমস্কার, আপনার হচ্ছে বৃষ লগ্ন আর হলো বৃশ্চিক রাশি। ঠিক আছে, লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, সপ্তমপতি সেই গিয়ে হচ্ছে আপনার লগ্নে বসে রয়েছে, এবং দ্বিতীয় শুক্র বসে রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় যতক্ষণ না কোনো কাজ হচ্ছে সেই কাজটাকে নিয়ে দুশ্চিন্তা প্রচন্ড রকমের গ্রাস করে, এবং কোথাও গিয়ে আপনি আপনার 100% দিলেও তারপরেও আপনার নিজের থেকে নিজের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি মনে হয় আমার 100% দিয়ে উঠতে পারলাম না। ঠিক বলছি? বলছি শরীর স্বাস্থ্যটা। হ্যাঁ, আমি আগে যেটা না, বললাম, যে kindly প্রশ্নটা একটু করা হলো সেটা confirm রেসপন্স করুন, ইয়েস অর নো, কোনো অসুবিধা নেই। আপনি মনে হয় মন দিয়ে শুনলেনই না কথাটা, যার জন্য এতক্ষণ সময় নিচ্ছেন নিজের বিষয় বলার জন্য, তো এতটা সময় নেওয়া লাগে না। একদমই তাই। যাই হোক, আপনার অষ্টম ঘর, সরি, দেখা যাচ্ছে যে উনি কি আপনি দেখুন, আপনি একটা সমস্যা নিয়ে ফোন করছেন ঠিক কথাই, কিন্তু একজন অ্যাস্ট্রোলজারকে যখন ফোন করছেন তিনি আপনার জন্মছকে যেটা সমস্যা রয়েছে সেটা কিন্তু আগে বলবেন। তো এটা একটু ভালো করে শোনার দরকার আছে এবং রেসপন্স করার দরকার আছে, তাই না? হ্যাঁ, আপনি নিশ্চয়ই কাজ নিয়ে জানবেন, শরীর স্বাস্থ্য নিয়ে জানবেন, কিন্তু অ্যাস্ট্রোলজার কি বলছেন সেটাও তো রেসপন্স করতে হবে। ঠিক আছে, আপনি পরে আবার ট্রাই করুন। দর্শক বন্ধু, আপনাদের জন্য একটা অনুরোধ করি, যারা ফোন করছেন সিরিয়াসলি ফোন করুন। আমি একটাই প্রশ্ন মাথার মধ্যে গেঁথে নিলাম, সেটা ছাড়া আর অন্য কিচ্ছু শুনবো না, এটা কিন্তু কোনো কাজের কথা নয়। কারণ একজন অ্যাস্ট্রোলজারকে ফোন করছেন যখন, তিনি কিন্তু আপনার জন্ম ছকটা যখন দেখছেন, তার মানে আয়নায় আমরা যেমন নিজেকে দেখতে পাই ঠিক সেভাবে কিন্তু উনি আপনাকে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে তাকে কোঅপারেট করতে হবে, কি প্রশ্ন করছেন তার উত্তর দিতে হবে যথাযথ। আমাদের একটা ব্যাপার আছে যে আমরা খুব অধৈর্য হয়ে যাই, আমাদের চাকরি তো চাকরিই চাই, চাকরির বাইরে এপাশ ওপাশ কিচ্ছু দেখবো না। তো একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু সেটা করবেন না, তিনি আপনার জন্মছক কি বলছে, জন্মছকটা খোলার সাথে সাথে কোথায় হিট করছে
সেই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দেবেন। একটু বুঝতে হবে যে কোথায় আমার সমস্যাটা হচ্ছে আর একদমই তাই। কোথায় আমি গিয়ে আটকাতে পারি। ঠিক। এবং সবসময় আমরা বলে থাকি আমাদের এই প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র যে প্রতিকার নিয়ে নিন 5 মিনিটে বসে আপনার এটা খারাপ আছে, এটা ঠিক হতে পারে, সরকারি চাকরি হতে পারে যদি না আপনি এই প্রতিকারটা করেন, এইটা কিন্তু অন্তত মোহিনী আচার্য ঘোষের প্রোগ্রাম নয়। কারণ আমি সবসময় বলি এবং আমি একটা কথা সবসময় বলি যেটা আমি ওপেন চ্যালেঞ্জ করি কি প্রত্যেকটা বেশিরভাগ মানুষ, আমি বলছি 99% মানুষের কাছে গেলে সবার আগে যেটা শুনতে হয় সেটা হচ্ছে হ্যাঁ বলুন আপনার কি প্রশ্ন আছে। মোহিনী কিন্তু সেটা বলে না। মোহিনী আগে বলে যে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে এসেছেন তো আপনাকে আগে শুনতে হবে, আগে শোনার জায়গাটা রাখতে হবে। কেন? কারণ আপনি যে আপনার চার্টটা দিয়েছেন, আপনি যে আজকে মোহিনীকে 1000 টাকা তার ভিজিট দেবেন, কেন দেবেন আপনি ভিজিট? আপনাকে তোকে দেখতে হবে যে মোহিনী সত্যি অথেন্টিকলি কিছু জানে কিনা। ভবিষ্যৎ কে দেখেছে? কেউ দেখেনি। আজকে আমি আপনাকে আপনার মন গড়া 4টে কথা বলে দেবো বানিয়ে, হ্যাঁ দাদা আপনার না 10 বছর পরে আপনি বিশাল গাড়ি বাড়ি করে নেবেন, আব্রড চলে যাবেন, কিন্তু 10 বছর পর মিললো না। এটা কিন্তু মোহিনী নয়। মোহিনীর কথা হচ্ছে আজ থেকে 10 বছর আগে যে ক্লায়েন্ট আছে তারাও কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে এসে দিদি এই প্রবলেমটা হয়েছিল, তুমি যেমন যেমন বলেছো তেমন তেমন প্রবলেম হচ্ছে। একদমই তো এই দিকটা কিন্তু একটুখানি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে 10 বছরের বাদ দিয়ে 10 দিনে কি ঘটতে চলেছে এটা জানতে হবে। কারণ প্রতি মুহূর্তে তো গ্রহ নক্ষত্র তাদের পজিশন চেঞ্জ করছে। তো সেক্ষেত্রে আমি আপনি বাঁচবো কিভাবে? আমাদেরও তো সব রকম নিয়েই চলতে হবে। তো সেটা একটু মাথায় রাখতে হবে। তাই আবারও মনে করি দিই, যারা ফোন করছেন তারা সিরিয়াসলি ফোন করুন, তাহলে সেক্ষেত্রে সকলেরই সুবিধা হয়। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একবার চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর এবং পেয়ে যাচ্ছেন পুরুলিয়া চেম্বার। আসার আগে অতি অবশ্যই কনফার্ম করছেন কোন চেম্বার আপনার জন্য কাছে হচ্ছে এবং অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করছেন। হ্যাঁ, যে বিষয়ে আমরা ছিলাম যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্মছক অনেক কিছু বলে দেয়। তো সেই বলে দেওয়ার সাথে সাথে আবার এটাও একটা ব্যাপার থাকে যে আমি অ্যাস্ট্রোলজারকে কতটা বিশ্বাস করব, যে আমি বলে দিলাম যে আগামী দিনে হয়তো আগামী সময়টা খারাপ যাচ্ছে। সঙ্গে একটা কথা বলছি, কালকের ঘটনা বলছি। আমরা সবাই জানি যে আমি উজ্জয়ন ছিলাম, আমি ছিলাম না। তো হয়তো নেক্সট মান্থ আমি আবারও মেয়ের লাস্টে কামাখ্যা থাকছি বিশেষ কিছু কাজে, বিশেষ কিছু পার্ট নিয়ে। তো কথাটা হচ্ছে যে কটা কাজে গেছিলাম আমি বারবার বলেছি, এটা তুমি খুব ভালো জানো যে আমি টোটাল 35 কাজে গেছিলাম। তার মধ্যে 15 কমপ্লিটেড কাজ, অলরেডি কমপ্লিটেড, মানে তারা তাদের রেজাল্ট পেয়ে গেছে। এবং তুমি হয়তো জানো যে দিদির সঙ্গে তোমারও দেখা হয়েছে, সেই দিদির হাজবেন্ডের প্রবলেম নিয়েছিল, ব্যাংকিং সেক্টরের প্রবলেম নিয়ে। আগের সোমবার দাদা ছিলেন না, আগের সোমবার দাদাকে জিনিস দেওয়া হয়েছে, কালকে সোমবার যে প্রবলেম নিয়েছেন প্রবলেম সলভ আউট। তো এই যে জায়গাটা, এবার অনেকে বলবেন যে তাহলে আমরা যাব, আমরাও কি 7 দিনে পাবো? দেখুন এই যে কথাটা আমি এই কারণে বললাম কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ওই মানুষটা কিন্তু বিভিন্ন নামি দামি মানুষের কাছে গিয়ে 1.5 থেকে 2 লক্ষ টাকা অলরেডি এক জনের কাছে মাথা পিছু খরচ করেছে। মানে গত 4 বছরে তার কম করে 10 লক্ষ টাকা শেষ। ঠিক আছে, সেখানে কিন্তু মোহিনীর কাছে কিন্তু 10 লক্ষ টাকা লাগেনি। মোহিনীর কাছে হ্যাঁ একদম যেটা লাগার সেটা লেগেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশ্বাসটা ভীষণ প্রয়োজন। কারণ সবাই জানেন যে আমার কাছে আসলে সবার প্রথম যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে বৈদিক কিছু পার্ট। কি কোনো কারোর ক্ষেত্রে দান থাকে, কোনো কারোর ক্ষেত্রে টোটকা থাকে, কোনো কারোর ক্ষেত্রে প্রদীপ জ্বালানো থাকে, কোনো কারোর ক্ষেত্রে মন্দিরে যাওয়া থাকে, কোনো কারোর ক্ষেত্রে ফুড হ্যাবিট চেঞ্জিং থাকে, তার লাইফস্টাইল চেঞ্জিং থাকে। তো এই যে জিনিসগুলো প্রপার গ্রুমিং করা, প্রপার আপনাদেরকে আপনাদের মতো করে চালানো। দেখুন আমি জানি আজকালকার দিনে আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ক্যামেরার ওপারে যারা রয়েছেন কাউকে কাউকে হয়তো ভয় দেখালাম, ভয় দেখিয়ে বললাম এই মুহূর্তে আপনার এটা করতেই হবে, আদারওয়াইজ আপনি শেষ। এখনো অবধি এইটুকুনি জোর গলায় বলতে পারি আমার প্রোগ্রামের যতটুকুনি যারা আমাকে মোটামুটি চেনেন বা জানেন, আমি যদি বলি এমনও মানুষ আছে যারা বলবে দিদি বলেছে মানে করতে হবে, কোথা থেকে করবো জানি না। কিন্তু সেই জায়গাটার কিন্তু আজও অবধি যে 14 বছর হয়ে গেছে, হ্যাঁ এবার আমি ভাবি আমাকে একটা BMW চড়তে হবে, এটার মধ্যে কিন্তু মোহিনী নয়। কেন? কারণ হচ্ছে বিশ্বাস না থাকলে আপনাকে আমি যে দানটা দিচ্ছি, যে পুজোটা দিচ্ছি, সেই পুজোটার কিন্তু কোনো রকম পার্ট আসবে না। কেন? কারণ আপনি বিশ্বাস করে মন থেকে একটা হয় না যে নিজের সবটা দিচ্ছেন। অনেকেই বলেন যে আমি খুব সমস্যা আছে, কিচ্ছু লাগবে না, বাবার মাথায় যান 1 ঘটি জল দিন। কিসে দেবেন, কোন ঘটি জল দেবেন সেটা কিন্তু মেনটেন করছে। এবার ওই যে বলে দিলাম যে 1 ঘটি জল দিন, জেনারেল প্রেডিকশন বলছে কি যে না 1 ঘটি জল দিন, পার্সোনাল প্রেডিকশন বলছে কি এই তোমার না তামার ঘটিতে জল লাগবে, তোমার
রূপোর ঘটিতে জলগা, বা রূপোর ঘটি পাচ্ছ না, ঠিক আছে, একটা যে কোনো একটা পাত্র নিয়ে নাও, মাটির পাত্র নাও, তার ভিতরে 1 চিলটি রূপো দিয়ে দাও। তো এইটা কিন্তু মোহিনী, যে আমার কাছে সামর্থ্য নেই 2 লাখ টাকার, তো ঠিক আছে, প্রয়োজন নেই আমার 2 লাখ টাকার, 20 টাকার সামর্থ্য তো আছে, ওই 20 টাকার মধ্যে কিন্তু চলবে। এবং আমি বারবার বলেছি যে আমি যে কোনো কাজেরই কিন্তু পার্টিকুলার পার্ট নিচ্ছি 6 মাস। এবার 6 মাস মানে ধরুন আপনারা আজকে আমার চেম্বারে আসলেন, এসে আপনি চেম্বার থেকে বেরিয়ে গেলেন, মোহিনীকে ভুলে গেলেন, মোহিনী ম্যাজিক করে দেবে, এমনটা কিন্তু নয়। কারণ যারা এসেছেন বা যারা আসেন প্রত্যেককেই বলছি যে 41 দিনের আমার কাছে একটু রেমেডি পার্ট থাকে। ফার্স্ট 41 দিন থেকে 41 দিন পর আমাকে জানাতে হয়। আমি সবসময় বলে দিই পজিটিভ নেগেটিভ আমাকে দুটোই জানাবেন। আমার মনে হয় না যে কেউ এত জোর গলায় বলতে পারে যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই বলবেন, একদম, ঠিক আছে। কারণ আমি কিন্তু শুধু পজিটিভটা শুনবো না, আমি নেগেটিভটাও শুনবো। কেন? কারণ আমাকে নেগেটিভ এই কারণে শুনতে হবে, যদি কোনোটা আমার মনে হয় যে হ্যাঁ এই মানুষটার এইভাবেই হবে না নেগেটিভ, সাথে সাথে কিন্তু আমি চেঞ্জ করে দেবো। এবং এই জায়গাটা করেছি বলে বোধহয় এখনো অব্দি জোর গলায় বলতে পারি চেয়ারটার উপরে কোনো রকম দাগ লাগতে দিইনি। একদমই তাই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, দাদা জব মশাল আচ্ছা, কার জন্য জানবেন? জিনিস সম্পর্কে জানি। হ্যাঁ, ডেট অফ বার্থ, 29/7/1997, সময়, তোমাকে ভোট চাষ জন্মস্থান কোথায়? বাবু কোথায়? বাবু আচ্ছা, রাশি লগ্ন জানেন? সম্ভবত বিশ জানা নেই, ঠিক আছে। প্রশ্ন কি আছে? কেরিয়ার সম্পর্কে আর এই আমাদের কেমন। আচ্ছা, সঙ্গে থাকবেন। আচ্ছা, নমস্কার দাদা, আপনার চার্ট যেটি দিয়েছেন সেটি হচ্ছে মিথুন লগ্ন আর হলো আপনার বৃষ রাশি, ঠিক আছে। মিথুন লগ্ন বৃষ রাশি, বেসিক্যালি বলবো সবার আগে যেটা, সেটা হচ্ছে দ্বাদশে চন্দ্র বসে রয়েছে, ঠিক আছে। জল জাতীয় সমস্যা, জল থেকে কখনো সমস্যা হয়েছে? প্রচুর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা লাগার ধাত রয়েছে, ঠান্ডা লাগার ধাত রয়েছে এবং ডিপ্রেশনের প্রবলেম থাকবে। যেহেতু দ্বাদশে চন্দ্র রয়েছে, পায়ের অলসো প্রবলেম হবে। এবং অপোজিট পার্সনদের সঙ্গে কথা বলতে গেলে কোথাও গিয়ে একটা আড়ষ্ট ভাব, কোথাও গিয়ে একটা নিজের 100% কি বলতে চাইছে আর কি বোঝাতে চাইছে সেটা না বলতে পারার একটা প্রবলেম আসবে। আসছে কি? এটা বুঝতে পারলেন না কথাটা? বললাম ধরুন যেহেতু আপনার দ্বাদশে চন্দ্র বসে রয়েছে, সেই ক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হবে, আপনি যখনই অপোজিট কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, সেই মানুষটাকে আপনি কি বলতে চাইছেন আর কি করতে চাইছেন, মানে হয় না যে আমি একটা মন থেকে ভাবলাম যে আমি এটা বলবো, কিন্তু সেটা আলটিমেটলি আপনি যখন বোঝাতে চাইছেন সেই সময়টা একটা প্রবলেম হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ 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 বলছি। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন আছে? কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে না? বয়স তো মোটামুটি তবে বিবাহের একটা কেরিয়ার নিয়ে তো প্রশ্ন ছিল আগে, তো কেরিয়ারটাই জানুন। সপ্তমপতি অষ্টমে বসে রয়েছে নিচস্থ হয়ে, ঠিক আছে। সপ্তমপতি অষ্টমে বসে রয়েছে নিচস্থ হয়ে এবং দশমপতি অলসো। কর্মের দিকে প্রবলেম হবে, কর্মের দিকে প্রবলেম হবে এবং ভুল ডিসিশনের জন্য কর্মের সমস্যা আসতে পারে। যেহেতু বৃহস্পতি নিচস্থ, একটা কথাই বলবো, গুরুমন্ত্র জপ করুন এবং অবশ্যই ফুড হ্যাবিটের মধ্যে একটু কাঁচা হলুদ যোগ করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো যদি বিস্তারিত কিছু জানার থাকে অতি অবশ্যই সরাসরি ফোন করছেন এবং পৌঁছে যাচ্ছেন চেম্বারে, যেখান থেকে আপনার জন্মছক কি বলছে আরো সুন্দরভাবে পরিষ্কার করে বলে দেওয়া সম্ভব এবং তারপরে রেমেডি রাস্তায় হাঁটতেই হবে। কারণ ভালো থাকার জন্য যে লাখ লাখ টাকা খরচা করতে হবে তা কিন্তু নয়, অনেক উপায় রয়েছে যে উপায়গুলো অ্যাপ্লাই করলেই আপনারা ভালো থাকতে পারেন। তাই বলবো যারা এখনো যোগাযোগ করেননি অতি অবশ্যই আপনারা ফোন করছেন 9674730374 এই নাম্বারে এবং যোগাযোগ করার জন্য যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলো দেখে নেবেন কোনটা কাছে হচ্ছে। অতি অবশ্যই মোহিনী আচারিয়া ঘোষ রয়েছেন আপনাদের সঙ্গে। যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি যে জন্ম ছক দেখে সমস্যা, এবং যেটা বললাম যে কতটা বিশ্বাস করতে পারছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করছে একটা মানুষ কতটা কাজ কতটা তাড়াতাড়ি হচ্ছে কতটা এবং কতটা তাড়াতাড়ি আমি নিজের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে উঠছি। এবং আমি বলছি না যে আপনি আমাকে বিশ্বাস করুন, আমি বলছি আপনাকে যদি আমি কোনো কাজ বলছি তো দেখুন, আমি সবসময় বলি যে বড় জোর আমার কাছে হয়তো আমার ভিজিট ছাড়া যদি ম্যাজিক সল্ট ম্যাজিক অয়েল না লাগে সেই ক্ষেত্রে 300 থেকে
বড় জোর 400 টাকা, তার থেকে বেশি আমি 1 টাকাও খরচা করাবো না। কেন? কারণ হচ্ছে ওই 300 থেকে 400 টাকা আপনারা নিজেরা খরচা করবেন, নিজেরা কিনবেন, নিজেরা নেবেন, নিজেরা বিশ্বাসের সঙ্গে দেবেন। আজকে আমি যদি আপনাকে বলি যে আজকে আপনি শিব মন্দিরে যান, শিব মন্দিরে গিয়ে একটুখানি কিছু না, বাবাকে একটু দই, একটু চিনি আর একটুখানি দেখা যাচ্ছে গোলাপ জল, এই 3টে জিনিস দিয়ে স্নান করিয়ে আসুন। যে কোনো কেউ করিয়ে আসুন, দেখা যাচ্ছে আপনার যে কোনো কাজ প্রচন্ড পরিমাণে আটকে রয়েছে, আপনি এটা করে দেখুন। বেশি না, 3টে থেকে 4টে সোমবার করুন, মনের ভক্তি দিয়ে করুন, বাবার কাছে গিয়ে যে সমস্যা বলবেন সেই সমস্যা সমাধান হতে বাধ্য। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? সুজিত পাল বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য? পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে কথাটা। নিজের জন্য? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। কথা ক্লিয়ার আছে? কথা একদম ক্লিয়ার হচ্ছে না। আপনি কি মোবাইলে কথা বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে মোবাইলে কথা বলুন। শুনতে পাচ্ছেন? না, আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হওয়াতে সংযোগ করা গেল না। আপনি চেষ্টা করুন, যদি সময় থাকতে থাকতে পাওয়া যায় তাহলে নিশ্চয়ই কথা বলবো আমরা। হ্যাঁ, যে বিষয়টা ছিল যে এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের কাজের ক্ষেত্রে বেশ কিছু বাধা থাকে বা শারীরিক সমস্যা আমাদেরকে খুব বাধা প্রদান করে। তো সেক্ষেত্রে শারীরিক সমস্যার ক্ষেত্রে আমি বলবো সবার আগে দেখতে হবে, ধরো তোমার কোনো একটা বড় রোগ হচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো কারোর ক্যান্সার হচ্ছে। হ্যাঁ, আমি বলছি না ক্যান্সার একেবারে নির্মূল হয়ে যাবে, কিন্তু যখনই ক্যান্সার হচ্ছে আমি ফুড হ্যাবিটের মধ্যে, যেহেতু শনি এবং মঙ্গল কারক গ্রহ চলে আসছে, সেই জন্য আমি ফুড হ্যাবিটে কি করবো, আমি সবার আগে যেটা বাদ দেবো সেটা হচ্ছে প্রচন্ড স্পাইসি খাবার 1 নম্বর, এবং দ্বিতীয় হচ্ছে সরষের তেল। এই দুটো জিনিস বাদ দেবো। আর কি করব, আমি অবশ্যই যেটা করব সেটা হচ্ছে যে কোনো বগলামুখীর মন্দিরে যাব, যদি বগলামুখী মন্দির না পাই তাহলে যে কোনো মা কালীর মন্দিরে যাব, অবশ্যই দক্ষিণা কালিকার মন্দিরে যাব, একটা প্রদীপ নেব, তার ভিতর সর্ষের তেল দেব, 3টে শুকনো লঙ্কা দেব, অল্প একটু সর্ষে দেব, দিয়ে জ্বালিয়ে দিয়ে আসবো বলতে সহযোগে। এবং এটা মনে হবে যে এই একটা প্রদীপ, 3টে সর্ষে, 3টে লঙ্কা, একটু সর্ষে কি করতে পারে, একবার করে দেখুন না, বিশ্বাস নিয়ে ম্যাজিকটা তখন বুঝতে পারবেন। যত বড় শরীর খারাপ হোক, সবসময় আমি বলে থাকি কোনো বড় বড় ধরো ক্রিটিক্যাল কোনো ওটি হচ্ছে, যেটা সব থেকে বেশি এখন দরকার সেটা হচ্ছে ধরো তোমার খুব বড় ক্রিটিক্যাল কোনো ওটি। এই ক্রিটিক্যাল ওটিতে যাওয়ার সময় কিছু না, দুটো মানে ঠিক দুটো আলাদা আলাদা বাটি নাও, কাঁচের বাটি হোক, স্টিলের বাটি হোক, একটাতে ঘি আর একটাতে আতপ চাল, জাস্ট যে রুগী আছে তার দুটো হাতের ছাপ নাও, নিয়ে যে কোনো মন্দিরে গিয়ে দিয়ে এসো, দিয়ে ওখানে দরকার পড়লে তুমি একটা ধূপকাঠি, একটা মোমবাতি একটু বড় টাইপের দেবেন, কারণ যতক্ষণ ওটি চলছে বা যতক্ষণ ওই ট্রিটমেন্টটা চলছে, অ্যাটলিস্ট ওটির যতক্ষণ ওটির টেবিল থেকে বেরোচ্ছে ততক্ষণ যেন মোমবাতিটা জ্বলে, ঠিক আছে, বা দরকার পড়লে ওখানে কেউ থাকুন যাতে ওই জোট থেকেই জোট জ্বালানো হয়, ঠিক আছে। এটা করে আসুন, দেখুন ওই যত ক্রিটিক্যাল ওটি হোক, ওটিটা কিন্তু সাকসেসফুল হতে বাধ্য বাধ্য। কেন? কারণ বেদ অনেক কিছু বলে গেছে আমাদেরকে যেগুলো আমরা জানি না, আমাদের কাছে পুরোপুরি পুঁথি রয়েছে। বেদ এমন একটা জায়গা যেখানে বেদ বলছে কোনো রোগের উপশম নেই যেটা আমরা ক্লিয়ার করতে পারবো না। হিন্দু শাস্ত্র বলছে কি, হিন্দু শাস্ত্র বলছে যে আমাদের যদি আমরা খুব ভালো করে দেখি দিদি, মেডিকেল কিন্তু বেদ থেকে এসছে, একদম মেডিকেল কিন্তু বেদ থেকে এসে, আয়ুর্বেদের একটা বিশাল বড় একটা পার্ট রয়েছে বেদের। তো এই যে বেদটা, তাহলে একটা মানুষ বলছে যে না, একটা মানুষ বিভিন্ন জড়িবুটেই খেলে সেই জড়িবুটির দ্বারা ভালো হতে পারে। হ্যাঁ, তাহলে সেই জড়িবুটিগুলোকে কাজে লাগিয়ে আমি কেন ভালো হতে পারবো না? জড়িবুটিটা আমি খাচ্ছি আর জড়িবুটিটাকে আমি পার্টিকুলার কোনো জায়গায় ছাড়ছি বা কোনো একটা জায়গায় দিচ্ছি, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। বিশ্বাসের তো একটা সবসময় একটা জোর রয়েছে, যদি বিশ্বাসের জোর না থাকতো তাহলে বোধহয় আমাদের এত এত লীলার সত্যি কোনো প্রয়োজন ছিল না। প্রচুর লীলা আমাদের মধ্যে আছে, ইতিমধ্যেও যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা এখনো অবধি কিন্তু বিভিন্ন লীলার সাক্ষী ভগবানের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু বিশ্বাস করে একটু করে দেখি না, খুব বেশি তো না, হয়তো 15 টাকা খরচা বা হয়তো 100 টাকায় খরচা, কিন্তু করে দেখতে সমস্যাটা কোথায়। আমি 50,000 টাকার রেমেডি নিয়ে সেটা বুঝতে আমার 3 মাস লাগছে, একটা স্টোন কাজ করতে আমার 3 মাস লাগছে। কেন? কারণ স্টোনটা কি করছে না, স্টোনটা আমার হাতে একটা ওয়েভ লিঙ্ক তৈরি করছে। এই ওয়েভ লিঙ্কটা কিভাবে তৈরি করছে, সানরে আমার হাতে লাগছে, তার থেকে আমাকে একটা নার্ভের সাথে একটা ওয়েভ লিঙ্ক কাজ করছে, ওয়েভ লিঙ্কটার থেকে আমার কি হচ্ছে না, আমার লিটারালি বলা হচ্ছে আমার মাথায় যাচ্ছে, মাথার ভিতর থেকে গিয়ে আমাকে
কন্ট্রোল করছে, ব্রেনকে কন্ট্রোল করছে, তাহলে আমরা কেন পারবো না? একদমই তাই। আরো অনেক কিছু জানার ছিল বা আছেও, আগামী দিনেও থাকবে নিশ্চয়ই, আমরা জানবো। কিন্তু সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করব। যাওয়ার আগে একটাই কথা বলবো, মঙ্গলবার বিকেল 5:25 এবং রবিবার দিন দুপুর 2:40 অনুষ্ঠান দেখতে ভুলবেন না। সাথে থাকবেন, এরকমই আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।